গুড আফটারনুন। উপবিষ্ট সম্মিলিত অতিথিবৃন্দ এবং প্রিয় সমাজসাথী বন্ধুগণ, আমি খোকন মণ্ডল, প্রতিষ্ঠাতা ও সম্পাদক মঠের দিকে পল্লী সেবা সদন। আমার স্পন্সর ক্লাব হচ্ছে রোটারি ক্লাব অফ আবহমান কলকাতা। সমাজসেবা আমাদের একতা ও সাম্যবোধের শিক্ষা দেয়। এটি আমাদের শেখায় আমরা একে অপরের সাথে সংযুক্ত এবং একে অপরের প্রতি দায়বদ্ধ। সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন আমরা একসঙ্গে মিলে কাজ করব। আমাদের ছোট ছোট প্রচেষ্টাই বড় পরিবর্তন আনতে পারে। 2011 সাল থেকে আমাদের সংস্থার পথ চলা শুরু হয় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের 3টি তপশালী উপজাতি গ্রাম নিয়ে। কালক্রমে সকলের সহযোগিতায় আজ সুন্দরবনের 6টি ব্লকে কাজ চলছে। ক্যানিং 1, ক্যানিং 2, গসবা, বাসন্তী, কুলতলি ও জয়নগর ব্লকে। মঠের দিকে পল্লী সেবা সদন যে বিষয়গুলির উপরে কাজ করে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে। কৃষি মূলত অর্গানিক, ইন্টিগ্রেটেড ফার্মিং ও নতুনত্ব চাষের উপরে বেশি জোর দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন, পরিবেশ, অন্ন ও বস্ত্র বিতরণ। কারিগরি শিক্ষা এখানে বলতে হয় আমাদের বেশ কিছু ছাত্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের গোসবা গ্রিন কলেজের অধীনে মানে মোবাইল রিপেয়ারিং, সোলার সিস্টেম সব অন্যান্য কিছু ট্রেনিং হয়েছিল। আজকে বেশ কিছু ছাত্র আমাদের প্রতিষ্ঠিত এবং বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা চাকরি করছেন। একটি ফুড প্রসেসিং ইউনিট আছে যেখানে সম্পূর্ণ বাড়িতে তৈরি ও জৈব পদ্ধতিতে উৎপাদিত দ্রব্য আমরা বিভিন্ন মেলা ও সরাসরি বিক্রি করে থাকি। আমাদের ভাষায় রেজিস্ট্রেশনও আছে। এছাড়াও অন্যান্য সমাজসেবামূলক কাজ করে থাকি সারা বছর। আর বর্তমান বছরে আমাদের কিছু আছে যেগুলো আমরা করতে চাইছি, সেটা হচ্ছে বেসিক এবং অ্যাডাল্ট লিটারেসি, আই ক্যাম্পের উপরে বৃক্ষরোপণ। মূলত ফলের চারাটা দিলে কী হবে, যে আমরা বৃক্ষরোপণ যখন আমরা রোড প্লান্টেশন করতে যাই সেক্ষেত্রে মেনটেন্যান্সের একটা বড় সমস্যা হয়ে যায় এবং একটা বড় খরচা হয়ে যায়। তো আমরা সেই জায়গায় আমরা যদি ফলের চারাটা বিতরণ করতে পারি, তাহলে ফলের চারাটা কেউ দিলে নষ্ট করবে না। আমরা 500 টাকার দরকার নেই, আমরা 50 টাকা কিন্তু 50টাই বাঁচবে। কিন্তু রোড প্লান্টেশন করতে গেলে যেটা অনেক খরচা হয়ে যায়, কিন্তু মেনটেন্যান্সটাও সেইভাবে হয় না। বিশেষ চাহিদা সম্পন্নদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাইছি। থ্যালাসেমিয়া, ডিপ টিউবওয়েল, মানে বিশেষ করে সুন্দরবনের দিকটাতে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসটার শুরু থেকেই প্রচণ্ডভাবে জলের সমস্যা তৈরি হয়। এটা নিয়ে বহু ক্লাবের সঙ্গে বসেছি, কিন্তু কোনোদিন সাকসেস হয়নি। তো চেষ্টা করবো, স্যার আছেন যদি এবছর আমরা কিছু করতে পারি। ব্লাড ডোনেশন ক্যাম্প, মোবাইল রিপেয়ারিং, জুটের উপরে এবং প্লাম্বিং এবং ইলেকট্রিসিটি, এইগুলো মানে আগামী দিনে যেভাবে বাড়ছে, যে মোবাইল রিপেয়ারিং বা জুট বা প্লাম্বিংয়ের যে কাজগুলো বাড়ছে, প্রত্যন্ত গ্রামের দিকেও এগুলো বাড়ছে। তো এইগুলোর উপর যদি আমরা কিছু ট্রেনিং করাতে পারি, তাহলে আমরা বিকল্প কর্মসংস্থান করতে পারবো। পালস পোলিও, সার্ভাইকাল ক্যান্সার, ইউথ সার্ভিস। তারপরে আমাদের যে মানে ফুড প্রসেসিং ইউনিটটা আছে, ওটাকে আমরা একটু বড় করে বাড়ানোর চেষ্টা করছি। আর স্যারের সঙ্গে কথা হয়েছে, পিপি মিত্র স্যারের সঙ্গে, যে একটা অ্যাম্বুলেন্সের ব্যাপারে। মানে যেহেতু প্রত্যন্ত গ্রাম থেকে বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন এবং বয়স্ক এবং দারিদ্র সীমার নিচে, তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয় যে অন্যান্য জায়গা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করতে। সেই জায়গায় যদি আমরা একটা করতে পারি, আমাদের অনেক সুবিধা হবে। একটা বিশেষ চাহিদা সম্পন্ন দিন একটা ডে কেয়ার সেন্টার করার খুব ইচ্ছা আছে আমাদের। সবার জন্য সুখী, সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণ একটি সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তাই আসুন আমরা সবাই মিলে মানুষের জন্য কাজ করি। আমাদের এই প্রচেষ্টা যেন একটি উদাহরণ হয়ে থাকে আগামী প্রজন্মের জন্য। এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করা এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আয়োজক রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291-কে ধন্যবাদ জানাই এবং আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। নমস্কার। আপনাকে বলুন।